তাহলে সর্বপ্রথম আমি আপনাদের কাছে প্রশ্ন করি, বলেন তো দেখি আল কোরআনের উৎসটা কি, আল কোরআনের বিষয়বস্তুটা কি? একটু বলেন তো আমাকে, আল কোরআনের বিষয়বস্তু কি বলেন? কেউ জানে না? আল কোরআনের বিষয়বস্তু হলো মানুষ। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআনের বিষয়বস্তু কি? মানুষ। কোরআন নাজিল করেছেন কার উপরে? নাকি গরু ছাগলের উপরে? তাহলে এই বিষয়টা পারেন না কি জন্য? শোনেন না এর আগে? কোরআনের মূল বিষয়বস্তু হচ্ছে মানুষ। মানুষের জন্য আল্লাহ কোরআন দিয়েছে। কেন কোরআন দিলেন? এবার আল্লাহ পাক বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলছেন, আমি কোরআন কেন দিলাম বান্দারে জানো নাকি? এর জন্য কোরআন দিলাম, এই দুনিয়ার জমিনে যত অন্ধকার আছে সমস্ত অন্ধকারকে দূর করে দিয়ে আলোকিত করে দেওয়ার জন্য, আলোর মধ্যে বের করে আনার জন্য আমি রব্বুল আলামিন, আমি আল্লাহ রব্বুল আলামিনের এই কোরআন তোমাদের উপরে আমি নাজিল করে দিয়েছি। এবার বলেন, আপনারা বুঝেন, আল্লাহ বলছেন সমস্ত অন্ধকার দূর করে দেওয়ার জন্য। এই যে লাইটগুলো বন্ধ যদি করে দিই, এই জায়গাটা অন্ধকার হবে কিনা বলেন? এখন যেমনি লাইট দেওয়া আছে আলোকিত, কিন্তু যখন লাইটগুলো বন্ধ হবে সব হয়ে যাবে অন্ধকার। এই অন্ধকারকে আল্লাহ বোঝান নাই, আল্লাহ বোঝাচ্ছেন আসমান বানিয়েছি আমি, জমিন বানিয়েছি আমি, সমস্ত কিছু সৃষ্টি করেছি আমি, আমি রিজিক দিয়ে আমি খাওয়াই, আমি পড়াই, আমি কথা বলার যোগ্যতা দিলাম, হাঁটার যোগ্যতা দিলাম, চাকরির যোগ্যতা দিলাম, কথা বলার যোগ্যতা দিলাম, কলম ধরার যোগ্যতা দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই তামাম পৃথিবীর জমিনে যেহেতু আমি আল্লাহ রাব্বুল আলামিনের মালিক, আপনাদের কাছে প্রশ্ন রাখি, বলেন তো দেখি, ওই মালিকের আইন চলবে নাকি মানুষের আইন চলবে? আর একটু জোরে বলেন, কার আইন চলবে? আল্লাহ পাক বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সৃষ্টি যার, আইনও চলবে। মুখ আওয়াজ বন্ধ রাখা যাবে না, আজকের জন্য আওয়াজ খুলে দেন। সৃষ্টি যার, একসঙ্গে বলেন, আইন চলবে কার? আল্লাহ। উদাহরণ একটা দিয়ে দিই, বুঝবেন তাহলে। ধরেন এই যে সভাপতি সাহেব, উনি হচ্ছেন একটি অফিসের বড় ম্যানেজার, বড় অফিসার। অফিসটা তার নিজস্ব, অফিসের একটা নিয়ম আছে, রুলস আছে, নীতি আছে। আমি হলাম তার কর্মচারী। আমি যদি, যিনি মালিক, তার নিয়মকে আমি যদি না মানি, রুলস যদি ফলো না করি, আমার ব্যক্তিগত মন আর ইচ্ছা মতন যদি আমি চলি, তাহলে বলেন তো দেখি, ওই কোম্পানির থেকে আমাকে কি কোনো বেতন দেওয়া হবে নাকি? একটু বিবেক দিয়ে বোঝেন আর বলেন, বেতন দেওয়া হবে? চাকরি তো থাকবে না, বেতন দেবে কেমনে? ঠিক কিনা বলে? তুমি যদি কোম্পানির চাকরি করো, কোম্পানির রুলস যদি তুমি না মানো, ওই কোম্পানির নিয়ম নীতি যদি তুমি না মানো, এর জন্য যদি তোমার চাকরি চলে যায়, তোমার যদি বেতন বন্ধ হয়ে যায়, আল্লাহ বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আনআম। সৃষ্টি করেছি আমি, আসমানের মালিক আমি, জমিনের মালিক আমি, আমি খাওয়াই, আমি পড়াই। আমার হুকুম বাদ দিয়া মানুষের তৈরি আইন দিয়ে সমাজে কখনো শান্তি আসতে পারে না, পারে না, পারে না। কথা ঠিক কিনা বলেন? এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি মানুষের তৈরি আইন দিয়ে চলবেন নাকি আল্লাহর আইন দিয়ে চলবেন? সবাই কথা বলেন না কেন? একটু জোরে বলেন, কার আইন দিয়ে চলবেন? আল্লাহর আইন।
তাহলে আল্লাহর আইন কি আল্লাহর জমিনে কোথাও আছে? বাংলাদেশের বয়স কত? 53 কি 54, যেটাই হোক, এই 53 বছরের মধ্যে আজ পর্যন্ত আল্লাহর কোরআনের একটা আইন দিয়েও কি চলেছে কোথাও? কোনো ইউনিয়ন পরিষদ, কোনো সমাজ, কোনো পরিবার, রাষ্ট্র, কোনো এমপি, কোনো মন্ত্রী চলেছে? কোনো মন্ত্রণালয় চলেছে? ইসলামিক ফাউন্ডেশন, এই ইসলামী ফাউন্ডেশনটাও কোরআনের আইন দিয়ে চলে নাই। দুর্নীতি আর দুর্নীতি, কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি সৃষ্টি করলাম আসমান। আল্লাহ পাক বলেন রাব্বাতুনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন আসমান, আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন জমিন। সব কিছুই যেহেতু আল্লাহর, আল্লাহ পাক বলছেন বান্দারে ওই জমিনে আমার নীতি চলতে হবে, আমার হুকুম দিয়েই চলতে হবে। মানুষের তৈরি করা যত নিয়ম আছে, যত নীতি আছে, ওয়াশিংটন আর দিল্লির প্রেসক্রিপশন দিয়া, লেলিনাল কালবাসের প্রেসক্রিপশন দিয়া এই সমাজের মানুষের মধ্যে কোনোদিন শান্তি আনা সম্ভব নয়। ঠিক কিনা বলেন? শান্তি যদি পেতে চাও আমার কোরআনের বিধানকে প্রত্যেকটা সেক্টরে কায়েম করে দাও। কথাকার? আরেকটু জোরে বলেন না কথাকার? কি আপনাদের কষ্ট হতেছে? লিখছেন তাফসির মাহফিল, একটু তাফসির করতে দেন, ঠিক কিনা? বিগত বছরে তো তাফসির করলে অনেকেরই বিভিন্ন সময় শরীরে জ্বালা পোড়া উঠে গেছে, ঠিক কিনা বলেন? তাফসির মাহফিল শুনলেই দিয়েছে বন্ধ করে। এখন কি আর সেই সময় আছে? সেই সময় এখন আর নাই। এখন আছে হচ্ছে ইমানদার মুসলমান আর হচ্ছে কোরআন ওয়ালাদের জমিন, এইটা ঠিক কিনা? সেই সুযোগ আল্লাহ দিয়েছেন, জালেমদের আর কোনো টাইম নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এখন কোরআন থেকে কথা হবে ওপেনলি, তাফসির হবে। আল্লাহ কেন জমিনে কোরআন দিলেন, উদ্দেশ্যটাকে, বিষয় যদি আমরা না জানি, আমরা মানুষ তো মৃত্যুবরণ করতে হবে আমাদের। আমরা যদি নাই বুঝি, ব্যর্থ আমাদের জীবন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলছেন অন্ধকার দূর করে দিয়া আলোর পথে মানুষকে বের করে আনার জন্য আমি দিয়েছি কোরআন। তার মানে আল্লাহ বোঝাচ্ছেন এই জমিনটা আল্লাহর, সব কিছুই যেহেতু আল্লাহর, আল্লাহর হুকুম, আল্লাহর নিয়ম নীতি বাদ দিয়া অন্য নিয়ম নীতি যত দুনিয়ার জমিনে আছে, সমস্ত নিয়ম নীতি হচ্ছে অন্ধকার। আল্লাহর হুকুম, আল্লাহর নিয়ম, আল্লাহর আইন, আল্লাহর বিধান এই বাদ দিয়ে দুনিয়াতে যত আইন আছে, যত বিধান আছে, এই প্রত্যেকটি বিধান হচ্ছে অন্ধকার। আর অন্ধকার একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহর এই কোরআনটাই হচ্ছে আলো। অনেকে রাগ করতেছেন বুঝি, তো কথা কন না কা, একটু জোরে কথা বলতে হবে। আপনারা কথা বললে ওয়াজ আমার বের হবে, কথা না বললে ওয়াজ বের হয় না। এজন্য কথা বলবেন, কথা না বললে ওয়াজ হয় না, কথা বলতে হয়। এই গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরি। আজকে 53 বছরের মধ্যে এই দেশের মানুষ আল্লাহর কোরআন দিয়া, আল্লাহর সংবিধান কোরআনকে মানে নাই। তারা মেনেছিল 72-এর সংবিধান, ঠিক কিনা বলেন? 72-এর সংবিধান দিয়া এই জমিনের মানুষ কোনোদিন শান্তি পাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু দুঃখের বিষয় হলো তত্ত্বাবধায়ক সরকার আসলেন,
সংস্কার করছে, কিন্তু সব সংস্কার হয়, একটা জিনিস সংস্কার আজও হয় নাই, সেইটা হলো 92% মুসলমানের দেশে মানব রচিত ডাক্তার কামালের মতন নাস্তিকের মতো, নাস্তিক যিনি আল্লাহকে বিশ্বাস করেন না, ওই নাস্তিকের লেখা সংবিধান দিয়া নামাজি 92% মুসলমান ওই সংবিধান মেনে নিয়েছে। সুবহানাল্লাহ। কয়েকজন বুঝেন না আমার কথা? ডাক্তার কামাল নাস্তিক, উনি লিখেছেন সংবিধান, ওই সংবিধান আমরা মেনে চলি, কি মজা। আর আল্লাহ আমাদেরকে খাওয়ায় পড়ায়, আল্লাহর সংবিধান আমরা বাতিল করে দিয়েছি, ঠিক কিনা বলেন? এর জন্য মুসলমান আমি বলতে চাই, যতদিন পর্যন্ত আল্লাহর জমিন, আল্লাহর হুকুম যতদিন এই জমিনে কায়েম না হবে, ততদিন পর্যন্ত এই দেশের মানুষ শান্তি পাবে না, শান্তি পাবে না, বরং তো শান্তির আগুন দাউ দাউ করে জ্বালিয়ে পুড়িয়ে তাদেরকে সাফকাপ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? শান্তি যদি পেতে চাও, ইসলামের ছায়াতলে চলে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছেন, আমার কাছে মনোনীত ধর্মের নাম একমাত্র, কেবলমাত্র ধর্মের নাম হলো ইসলাম, ঠিক কিনা বলেন? এবার বলেন তো, ইসলামকে মানা আমাদের জন্য ফরজ না ওয়াজিব না সুন্নত না নফল? জোরে বলেন। যারা মুখ বন্ধ করে আছেন তাদের কাছে কি ইসলাম মানাটা কি নফল? একসঙ্গে বলেন, ইসলাম মানা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নিজের কাছেই পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। যেহেতু এটা ফরজ, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইমানদারেরা শোনো, ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। আল্লাহু আকবার।